গুড মর্নিং সকলকে। আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, আজকের কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম প্রশ্ন কি, নর্থ ইস্ট স্প্রিং ফেস্টিভ্যাল 2026 কোথায় হয়েছে? কোহিমা নাগাল্যান্ড, ডিমাপুর নাগাল্যান্ড, শিলং মেঘালয়, গুয়াহাটি আসাম। সঠিক উত্তর কি হচ্ছে? ডিমাপুর নাগাল্যান্ডে। ঠিক আছে, নর্থ ইস্ট স্প্রিং ফেস্টিভ্যাল যেটা ডিমাপুরে শুরু হয়েছে, এটা 2026 সালে প্রথমবারের মতো বিশেষভাবে আয়োজিত। আয়োজককে মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার। এই উৎসবের মূল উদ্দেশ্য কি? ভারত, উত্তর পূর্ব ভারতের লোক ও জনজাতীয় প্রচার করা এবং সামাজিক ঐক্যের মাধ্যমে জাতীয় সংস্কৃতি উদ্ধার করা। তবে উত্তর পূর্ব রাজ্যগুলো লোক এবং জনজাতীয় নীতি হবে, পাশাপাশি মধ্য ভারতের রাজ্যগুলো এখানে প্রদর্শিত হবে। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে, পেরুর নতুন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত? পেদ্রো কাস্তিও, ডিনা বলুয়ার্তে, হোসে জেরি, হোসে মারিয়া বালকাজার। সঠিক উত্তর হোসে মারিয়া বালকাজার। আগের যিনি ছিলেন তিনি হচ্ছেন হোসে জেরি, তার জায়গায় অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হয়েছেন হোসে মারিও বালকাজার। পেরু সংসদ হোসে মারিও বালকাজার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি 2016 সালের পর থেকে পেরুর অষ্টম 8তম রাষ্ট্রপ্রধান হয়েছে এবং প্রাক্তন রাষ্ট্রপতি হোসে জেরি স্থলাভিষিক্ত হয়েছে, যিনি মিনিটের মাধ্যমে পদচ্যুত হয়েছিলেন। আমরা যদি পেরু সম্পর্কে দেখে নিই, পেরুর ক্যাপিটাল হচ্ছে লিমা। ঠিক আছে, পেরুর ক্যাপিটাল হচ্ছে লিমা এবং কারেন্সি হচ্ছে পেরুভিয়ান সোল এবং এটা সাউথ আমেরিকান কান্ট্রি। ইনফরমেশন মনে রাখবে, সাউথ আমেরিকান কান্ট্রি। ওকে, পরের প্রশ্ন কি বলছে, গ্লোবাল মাইন্ড হেলথ 2025 রিপোর্ট স্বাস্থ্যের ক্ষেত্রে ভারতীয় যুবকদের 18 থেকে 34 বছরের অবস্থান কত? স্বাস্থ্যের ক্ষেত্রে অবস্থান হচ্ছে কত? অপশান বি 8তম। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, লিমিটটা 18 থেকে 34। অপশান কি কি ছিল? 49, 60, 71, 33। সঠিক উত্তর হচ্ছে গ্লোবাল মাইন্ড হেলথ 2025 এই স্বাস্থ্যের ক্ষেত্রে ভারতের যুব সমাজ 8তম স্থানে রয়েছে। গ্লোবাল মাইন্ড প্রজেক্ট দ্বারা এটা প্রকাশিত হয়েছে। 84টা দেশের মধ্যে এটা দেখা হয়েছে এবং সেখানে মানসিক স্বাস্থ্যের দিক 8তম এবং মেন্টাল হেলথ কোশেন্ট স্কোর মাত্র 33। কিউর হলো কি? এই জিনিস স্বাস্থ্যের একটা সূচক, যা ব্যক্তিগত আবেগগত ভারসাম্য, মনোযোগ, সামাজিক সম্পর্ক, চাপ সামলানোর। অন্যদিকে 55 বছর বা তার বেশি বয়সী ভারতীয়রা 49তম স্থানে রয়েছে, স্কোর হচ্ছে তাদের 96। ঠিক আছে, ক্লিয়ার? ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মুম্বাই, হায়দ্রাবাদ, নয়াদিল্লি, বেঙ্গালুরু। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে নয়াদিল্লি, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। এটা 25-27 ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে আয়োজিত হয়। এটা 25তম সংস্করণ WS ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট। এটা আয়োজন করে দ্য এনার্জি TRI। এটার উদ্দেশ্য কি না, গ্লোবাল লিডার্স বিশেষজ্ঞদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট ও ক্লাইমেট অ্যাকশন সমাধান খুঁজে বের করা। এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ নামে একটি বিশেষ সাইড ইভেন্ট গঠন করা হয়। ঠিক আছে, যদি টেরির কথা ধরি, টেরি হচ্ছে কি না, এস্টাবলিশড হয়েছিল কবে? 1974 সালে।
এবং তার হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। ঠিক আছে, ক্লিয়ার? পরের প্রশ্ন কি বলছে? দিল্লি ওপেন 2026 পুরুষদের সিঙ্গেলস শিরোপা কে জিতেছে? স্টেফানোস সাকেলারিডিস, প্রশান্ত বান্থিয়া, অলিভার ক্রফোর্ড, সোমদেব দেববর্মন। কে জিতেছেন? সঠিক উত্তর অপশান এ, স্টেফানোস সাকেলারিডিস। ওকে, এই গ্রিসের প্লেয়ার, ঠিক আছে, বলে দিচ্ছি। গ্রিসের প্লেয়ার যার বয়স হচ্ছে 21 বছর, দিল্লি ওপেন 2026 পুরুষদের সিঙ্গেল শিরোপা জিতেছে। ফাইনালে তিনি গ্রেট ব্রিটেন অলিভার ক্রফোর্ড পরাজিত করেন, যার বাড়ি হচ্ছে বাসিন্দা, গ্রেট ব্রিটেনের খেলোয়াড়। এটা তার প্রথম এটিপি চ্যালেঞ্জার ট্যুরের সিঙ্গেল শিরোপা। ডাবল ইভেন্টে শ্রীকান্ত বান্থিয়া এবং বুলগেরিয়ার আলেকজান্ডার ডনস্কটা জিতেছেন। ফাইনালে তারা ভারতের জলিয়ান্ডা পুনাচা এবং থাইল্যান্ডের প্রুচা ইসারোকে পরাজিত করে। তৃতীয়বার যখন কোনো ভারতীয় খেলোয়াড় দিল্লি ওপেন ডাবলস ট্রফি জিতেছেন। ঠিক আছে, এটিপি চ্যালেঞ্জার ট্যুর, এটা মনে রাখবে শুরু হয়েছিল 1978 সালে। ঠিক আছে, ভারতীয় সেনা কোথায় এক্সারসাইজ অগ্নিভার্সা পরিচালনা করে? লে লাদাখ, দেওলালি মহারাষ্ট্র, পোখরান রাজস্থান, পাঠানকোট পাঞ্জাব। সঠিক উত্তর পোখরান রাজস্থান। ঠিক আছে, এক্সারসাইজ অগ্নিভার্সা ভারতীয় সেনা রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে এক্সারসাইজ অগ্নিভার্সা আয়োজন করে। এটি একটি একদিনের সামরিক মহড়া। এক্সারসাইজ অগ্নিভার্সার আধুনিক প্রযুক্তি এবং যৌথ যুদ্ধ ক্ষমতার পরীক্ষা প্রদর্শন। ইন্টিগ্রেটেড ফায়ার অ্যান্ড ম্যানওভার ওরার নেতৃত্ব দেয় ভারতীয় সেনাবাহিনীকে সাউদার্ন কমান্ড এটার নেতৃত্ব দেয়, যেটা অগ্নিবর্ষার আয়োজন করে। তো আমরা যদি ইন্ডিয়ান আর্মি সাউদার্ন কমান্ডের ব্যাপারটা দেখে নিই, এটা স্ট্যাবলিশড হয়েছিল কবে? 1895 সালে। ঠিক আছে, এবং এর হেডকোয়ার্টার হচ্ছে পুনেতে, পুনে মহারাষ্ট্র। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে এই দুটো জিনিস। ওকে, 2026 সালে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসির কততম ফাউন্ডেশন ইয়ার উদযাপিত? 50তম, 60তম, 75তম, 100তম। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 75তম। সি হচ্ছে তোমার কারেক্ট। ঠিক আছে, সম্পর্কে যদি আমরা দেখি, ইএসআইসি হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ইনস্টিটিউশন। এটি সংগঠিত ক্ষেত্রে কর্মচারীদের অসুস্থতা, দুর্ঘটনা, মাতৃত্ব, আর্থিক সুরক্ষা প্রদান করে। ইএসআই এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট 1948 সালে প্রণীত হয়। এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে 24 ফেব্রুয়ারি 1952 সালে প্রতি বছর 24 ফেব্রুয়ারি দিবস পালিত হয়। ঠিক আছে, ওয়ার্ল্ড এনজিও ডে কবে পালিত? 24 ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি, 27 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি। সঠিক উত্তর হচ্ছে 27 ফেব্রুয়ারি। অপশান সি হচ্ছে তোমার কারেক্ট। ওয়ার্ল্ড এনজিও ডে। ঠিক আছে, প্রতি বছর 27 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড এনজিও ডে পালিত হয়। মানবিক কাজ, সামাজিক বিচার, পরিবেশ সুরক্ষায় আবেদনের প্রতি সম্মান। প্রথমবার আনুষ্ঠানিকভাবে 27 ফেব্রুয়ারি 2014 সালে এটি উদযাপিত হয়। থিম হচ্ছে কি? রেস্টোরিং ডিগনিটি থ্রু, এটা মনে রাখবে, রেস্টোরিং ডিগনিটি। যদি কিছু ডেট মনে রাখো, ফেব্রুয়ারি 1 হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে, এটা মনে রাখবে, ইন্ডিয়ান গার্ড ডে। ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে। 10th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড পালসেস ডে। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি একটু মনে রাখবে। আর
ফেব্রুয়ারি তো ভাষা দিবস, এটাও মনে রাখ। ঠিক আছে। নমস্তে স্কিম অ্যাওয়ারনেস প্রোগ্রাম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বারাণসী উত্তরপ্রদেশ, ভোপাল মধ্যপ্রদেশ, পিলিভিত উত্তরপ্রদেশ, জয়পুর রাজস্থান। সঠিক উত্তর হচ্ছে কি পিলিভিত উত্তরপ্রদেশ। ঠিক আছে। তো নমস্তে প্রকল্পের প্রচার সচেতনতার উদ্দেশ্যে আয়োজিত একটি কর্মসূচি। এই প্রকল্পটি মূলত সইয়ার এবং সেপ্টিক ট্যাঙ্ক সুইপার এবং সেপ্টিক ট্যাঙ্ক এবং বর্জ্য সংগ্রহকারীদের জন্য। কর্মসূচির উদ্দেশ্য হলো সুইপার এবং সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার কাজে যন্ত্রের ব্যবহার বাড়ানো, সাফাই কর্মীদের নিরাপদ সম্মানজনক কাজ সম্পর্কে সচেতন অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম হয়েছিল 2022 সালে। উদ্দেশ্য সাফাই কাজ ব্যবহার বৃদ্ধি, বিপজ্জনক ম্যানুয়াল ক্লিনিং বন্ধ করা, সাফাই কর্মীদের নিরাপত্তা, মর্যাদা ও সামাজিক সুরক্ষা প্রদান করা। ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে? গ্রাম পঞ্চায়েতকে ভারতের প্রথম নেট জিরো পঞ্চায়েত হিসাবে। পেরিনজানাম গ্রাম পঞ্চায়েত কেরালা, সিয়ারি গ্রাম পঞ্চায়েত ঝাড়খণ্ড, কুলার গ্রাম পঞ্চায়েত কর্ণাটক, বেলা গ্রাম পঞ্চায়েত। সঠিক উত্তর কি বেলা গ্রাম পঞ্চায়েত মহারাষ্ট্রের ভান্ডারা জেলার বেলা গ্রাম পঞ্চায়েতের ভারতের প্রথম নেট জিরো পঞ্চায়েত হিসেবে স্বীকৃতি। কথার অর্থ কি যত পরিমাণ গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলে নির্গত করি ঠিক ততটাই বা শোষণ গাছ বা অন্যান্য ভারসাম্য বজায় রাখে, অর্থাৎ মোট নির্গমন শূন্য করা, অর্থাৎ ব্যালেন্স করা। আমরা পরিবেশে ছাড়ছি, পরিবেশ যেন সেটাকে অ্যাবজর্ব করে নিতে, যাতে জলবায়ুর পরিবর্তন রোধ করা। ঠিক আছে, ক্লিয়ার? তো এখানে মোটামুটি কত সংখ্যক গাছ লাগিয়েছে জানো বেলা গ্রাম পঞ্চায়েত? প্রায় মোটামুটি 90,000 গাছ লাগিয়েছে। ঠিক আছে। তো মানে গাছের চারা রোপণ করেছে। তো বেলা গ্রাম পঞ্চায়েতকে ভারতের প্রথম নেট জিরো পঞ্চায়েত হিসাবে স্বীকৃতি। ঠিক আছে, চলো। তোমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের এই কোয়েশ্চেনগুলো ছিল। প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স সকালে পাবে মনডে টু স্যাটারডে, ক্লাস পাবে রাত্রে রয়েছে। তবে থেকে এই উইকে যদি হয় আমি গ্রুপ ডি স্পেশাল কয়েকটা জিকে ক্লাস দেব, এবং নেক্সট উইক থেকে একদম তোমাদের ক্লাস। চলো।